মাথা উঠাই না, 5 মিনিট করে এক একটা সিজদা, আধা ঘন্টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া। হাত তুলতে বলবো না, হুজুর সহ ফাঁসে যাবে। পুরা লাইফে এক দোয়ায় আধা ঘন্টা গেছে, এক সিজদায় 15 মিনিট গেছে, হায়াত 70 হয়ে গেছে, লোক খুঁজে পাওয়া যাবে না। রাগ হচ্ছেন ভাই? ভালো করে বুঝেন তাহলে ইস্তেগফার কাকে বলে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কাকে বলে। আপনি হুজুরকে কন্ট্রাক্টর বানাইছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, চাওয়া জায়েজ, কিন্তু হুজুর তো আপনার মনের কথা বুঝবে না। আপনার বাচ্চাটা মানুষের মতো মানুষ হয় না, আপনার ছোট ভাইটাকে বড় আলেম হিসেবে দেখতে চান, আপনার ভাগ্যটা পরিবর্তন করতে চান, কিন্তু আপনার ছেলের জন্য আধা ঘন্টা আল্লাহর কাছে কান্নাকাটি করে জীবনে দোয়া করেন নাই। মসজিদ থেকে সবাই বের হয়ে গেছে, আপনি বের হন নাই, কোনার মধ্যে চলে গেছেন। আসরের পরের থেকে মাগরিব, জোহরের পরের থেকে কিছু সময় আপনি আল্লাহর কাছে চাইতে শুরু করছেন, ফজরের পরে তড়াক করে বের হন নাই, একটু অপেক্ষা করছেন সূর্যোদয় পর্যন্ত, সব দিন পারেন নাই, 1 দিন 2 দিন, মাসে 2-4 দিন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন একান্তভাবে। আল্লাহ বলছেন সুম্মা আস্তাগফিরুল্লাহ, এইটার নাম ইস্তেগফার বান্দা। তুই যদি চাওয়ার মতো চাইতে পারিস, দেনেওয়ালা রেডি আছে, কিন্তু আমার হাতে সময় নাই। এই জন্য আমি বিষয়টা সহজ, কিন্তু এইটা আপনার জন্য উপস্থাপন করলাম। ক্ষমা চাইতে হবে চাওয়ার মতো করে, ঠিক নি বাবা? পারবো তো ইনশাআল্লাহ? একটু হিসাব করি, আমরা একটু হিসাব করি। জীবন তো অনেক বয়ে গেল, শেষ হওয়ার পথে, সকলের চুলদারিতে পাক ধরে গেছে, বয়স পার হয়ে যাচ্ছে, সময় ক্ষয়ে চলে যাচ্ছে, কোন দিন ডাক চলে আসবে, কিন্তু আল্লাহর কাছে এখন পর্যন্ত ক্ষমা চাওয়ার মতো একটু চাইতে পারলাম না। 3 নম্বরে কথা সংক্ষেপ করে দেয়, রাত দীর্ঘ হচ্ছে, খেয়াল করেন। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, ক্ষমা লাভের 3 নম্বর উপায় সকলে জানেন। এখানে আল্লাহ বলছেন, নবী জানাই দেন, ক্ষমা লাভের উপায় হচ্ছে তার জন্য তওবা। এত জানা বিষয়, কে না জানে না, কিন্তু এর মধ্যেও কিছু কিছু কথা আছে, স্মরণ করা লাগবে আরেকবার। আল্লাহ বলছে, নবী জানান সূরাত, আল্লাহ বান্দার কাছে তওবাটা কি হিসাবে দেখতে চান। আল্লাহ বলছেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি তোমার সেই আল্লাহ যিনি তোমার তওবা কবুল করেন বান্দার পক্ষ থেকে। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তুমি দুনিয়ায় যা করছো সব বিষয়ে একমাত্র যিনি জানেন, খবর রাখেন, তিনি কে? বললেন না যে কে? ওই যে আমার বয়স যখন ছিল 15-14 বছর, সকালবেলা স্কুলে যাচ্ছিলাম, প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, কুয়াশাচ্ছন্ন সকাল। এই যুবক, ভালো করে বোঝো, খেয়াল করো। সাইকেল থেকে নামছিলাম, ডানে বামে তাকায় দেখছি কেউ নাই। এক বাড়ির ভিতর থেকে বড়য়ের গাছ বেরিয়েছিল, এক বাড়ির ভিতর থেকে দেখছিলাম ওই জায়গায় আমের গাছ বেরিয়েছিল, কামরাঙ্গার গাছ বেরিয়েছিল, জলপয়ের গাছ বেরিয়েছিল। মারছি একটা ঢেল, কেউ নেই, 2টা তুলে নিছি, 2টা মুখে দিয়েছি, চলে গেছি। আমার মনেও নাই এরকম গুনাহ করে ফেলছিলাম। এরকম ভুলে যাওয়া গুনাহ আছে না নাই? ছোটবেলায় আব্বা বলছিল, গরু নিয়ে যায় মাঠে বাঁধে আয়, ছাগল নিয়ে যায় বাঁধে আয়। 2 আলের মধ্যে যাচ্ছিলাম, 2 পারে গাছ লকলকায় কেবল উঠছি, ক্ষেত। আমি ইচ্ছা করে একটু গরুর গলা ঢিল দিয়েছিলাম, ডানে খাই বামে খাই, চিন্তা করছি যেতে যেতে যদ্দূর পেট উঠাতে পারে। ডানে বামে কেউ খবর রাখে না, কিন্তু খুঁটাটা একটু দুর্বল করে বাঁধে দিয়েছিলাম। পরে যায় বলতে পারি যেন গরু জোরে টান দিয়ে উঠে গেছে, কিন্তু অপরের ক্ষেত খাইয়ে ফেলছে। এরকম শয়তানি বাদরামি আমাদের আমল নামায় আছে না? না বুঝেন, একটু বুঝেন, ঠান্ডা মাথায় একটু বুঝেন। ওই গুনার কথা মনেও নাই, কত অপরাধ করছি। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, এই বান্দা এখন তুই মাপ নিবি কেমনে রে বান্দা? তোর তো মনেই নাই। ওয়া ইন্নাসিনা ওয়াখতানা, আমার আমলনামায় এমন গুনাহ আমার স্মরণেও নাই। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে ফেরত আয়। তওবা মানে ফেরত আসা। তওবা মানে কি? তওবা মানে ফেরত আসা। তওবা মানে আমি বুঝি না কেমন ফেরত আসা।
আল্লাহ বলছেন নবী জানাই দেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ফেরত আসো নাসুহার মতো। নাসুহার মতো মানে কি? যারা আরবির পণ্ডিত তারা বলতেছেন এই নাসুহা শব্দটা দুইটা ধাতু থেকে আসছে, হয়তোবা নাসাহাতুন অথবা নাসহাতুন। যদি নাসাহাতুন থেকে আসে তাহলে ফেরত আসা। কেমন ফেরত আসা? অর্নামেন্টস গড়াইছিলেন, এর মধ্যে খাদ দিয়ে আপনি বানাইছেন, খাদ দিয়ে বানানোর পর এখন নতুন অর্নামেন্টস করবেন, আপনি ওইটাকে স্বর্ণকারের কাছে দেওয়া মাত্র অ্যাসিডে দিবে, পুড়ে যাবে, আপনার চোখ জ্বলে যায়, আশপাশে কেউ থাকতে পারে না। অরিজিনালটা আবার আপনার হাতে ফেরত আসে, যেমন সোনা ছিল আবার তেমন সোনা আসছে। ওইটা হচ্ছে আল্লাহ আপনাকে স্বীকৃতি নিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার রব নই, আমরা স্বীকার করছিলাম আমি তোমার গোলাম, কিন্তু গোলামির জিন্দেগি আমার মধ্যে নাই। আল্লাহ বলছেন আবার ফেরত আয়, আল্লাহর কাছে আয়, জায়গা